জুলাই গণহত্যা ও শহীদ আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী খাদেমুল ইসলাম আজ আবেদনটি করেন। দুপুরে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণ আন্দোলন নিয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মির ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে। পরে রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার নিজের ফেসবুকে তাবাস্সুম উর্মি লেখেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ভিত্তিহীন। রিসেট বাটনে পুশ করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। এর আগে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করেন তিনি। এই ঘটনার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সংবাদ প্রচারের পর আলোড়ন সৃষ্টি হয় সারা দেশ জুড়ে। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সহকর্মী তসলিম হোসেন। তসলিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রোববার প্রথম এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেই পোস্ট তা নিয়ে সংবাদ প্রচার করে এবং সেখানে সরকারি তার সিনিয়র কর্মকর্তারা বলেছেন যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, এটা তিনি করতে পারেন না। আজকে একটি যেই মামলার আবেদন করা হয়েছে মানহানির মামলার, তো সর্বশেষ কি অবস্থা, যিনি মামলা করতে গেছেন তার শুনানি হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। জুলাই গণহত্যা নিয়ে আবু সাঈদকে নিয়ে লালমনির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দেওয়ার পর সেটা কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু এটা নিয়ে সমালোচনার ঝড় এসেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। এবং এই ঘটনার পরে আজকে ঢাকার সিএমএম আদালতে একজন আইনজীবী একটি আবেদন করেন। এই আবেদনটি এখনো অপেক্ষমান আছে। আমার পাশে এই মামলার আবেদনকারী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এবং এই মামলার বাদী, ওনারা দুইজন উপস্থিত আছে। আমি অ্যাডভোকেটকে এই মামলা সম্পর্কে এখন সর্বশেষ আদালতে কি হয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা এই আন্দোলন সম্পর্কে যে তাবাস্সুম উর্মি, যিনি প্রশাসন ক্যাডারে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন, বর্তমানে সাময়িক বরখাস্ত, তিনি কোনো কারণ ছাড়াই এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সম্পর্কে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এবং যেই আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের অবসান হয়েছে সেই আন্দোলনকে তিনি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন। এই মামলার যিনি বাদী, তিনি একজন সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয় তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এটা মানহানি হয় এবং তারা এটা সংক্ষুব্ধ হন এবং সে কারণেই তিনি এটি সংবাদপত্র মারফত জানতে পারেন এবং জানতে পেরে তিনি আজকে এই যে আসামি, তার বিরুদ্ধে যাকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারায় মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করেছেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 28 বিচারক জনাব মোহাম্মদ জাকির হোসেনের আদালতে। বিজ্ঞ বিচারক আমাদের যে বাদীর যে জবানবন্দি সেটি তিনি শুনেছেন এবং রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশের জন্য তিনি মামলাটি রেখেছেন। আমি মামলার বাদীর সঙ্গে কথা বলতে চাই। মামলার বাদী, আপনি আপনার কথাগুলো যদি একটু বলতেন যে আপনার কি আজকে সাক্ষী নিয়েছে আদালত? জি, আমি আমার জবানবন্দি দিয়েছি। এই আন্দোলনে আমি একজন সক্রিয় ছিলাম এবং এই আন্দোলনের কারণে র্যাব আমাকে তুলে নিয়ে যায়, 2 দিন গুম করে রাখে, তারপর আমি কারাগারে ছিলাম 11 দিন। উনি যে তাবাস্সুম উর্মি যে বক্তব্যটি দিয়েছে, উনি মূলত শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলার মাধ্যমে মূলত এই আন্দোলনে প্রায় 1500 অধিক যে শহীদ তাদেরকে অবজ্ঞা করেছেন এবং তাদের প্রতি যে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং এটা একেবারে স্পষ্টত মানহানিকর বক্তব্য। এবং এই যে জনগণের মুক্তির আন্দোলন, যে আন্দোলনে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল, সেই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলেছেন। এটা স্পষ্টত এক ধরনের মানহানিকর বক্তব্য। আমি নিজে যেহেতু আন্দোলনে ছিলাম, একজন আন্দোলনকারী হিসেবে আমি নিজে সংক্ষুব্ধ হয়ে মূলত আমি এই মামলাটি করেছি। আপনারা আদালতের কাছে কি চান? আদালতের কাছে প্রত্যাশা হচ্ছে আদালত যেন তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেয় এবং তার জন্য উপযুক্ত বিচার হয়। কারণ এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যদি আদালত কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে দেখেছি এক ধরনের মানুষের যে যৌক্তিক আন্দোলনকে মানুষ যে কোনো ধরনের এই হিংসাত্মক কিংবা বিদ্রুপ করে কথা বলতে পারে। যাতে ভবিষ্যতে এই ধরনের কথা কেউ বলতে না পারে, সেই জন্য একটা দৃষ্টান্ত শাস্তি চাই যাতে ভবিষ্যতে এটা কেউ না করে। জি, আমরা এখন আদালতের আদেশের অপেক্ষায় থাকবো। আদালতের এই আদেশ হওয়ার পরে
আমরা বিস্তারিত আবার তুলে ধরব। আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী তসলিম হোসেন। বরখাস্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যেই মামলার আবেদন হয়েছে সেই মামলার আদেশের অপেক্ষায় আছে।